আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আজকে রান্না করব গরুর মাংসের পায়া আর কি নিহারি রান্না করব। সাথে থাকছে নান, রুটি। চলুন কিভাবে সবকিছু রেডি করে নিলাম দেখে নেওয়া যাক। এই তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম। জিরা, এলাচ একসাথে বাটা ছিল সেটা, আর আদা রসুন একসাথে বাটা ছিল, দুটোই দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 4টা মতো এলাচ দিয়ে দিলাম, ফাইল করে রাখা মরিচ ধুয়ে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো এখন মাখাচ্ছি সুন্দর করে। সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে দিব একটু, তারপরে কষাতে চলে যাব চুলার উপরে। আমি গরুর পায়েগুলো খুব সুন্দর করে গরম পানি করে ধুয়ে নিয়েছি। অনেক অপরিষ্কার ছিল, আমি আস্তে আস্তে সেগুলো অনেক সময় নিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিব। জাল ধরিয়ে দিলাম। এখন পায়াগুলা সুন্দর করে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মিশে যায় পানির সাথে। তো আর একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। নেহারি রান্না করতে গেলে আসলে বেশ কয়েকটা শীষ দেওয়া লাগে। আমার প্রায় 25টা 26টা মতো শীষ দেওয়া লেগেছে। মাঝে পানি কমে গিয়েছিল, আমি আবার চেক করে পানি দিয়েছিলাম। এই তো বেশ কয়েকটা শীষ তুলে নিচ্ছি। এই তো আমার চলে আসলাম নান তৈরির কাজে। এই তো ময়দা নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো,
অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা আমরা ব্যবহার করে থাকি, তো এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এক 1.5 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো এখন একসাথে মিক্স করে নিচ্ছি। রান্না করা তেল দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আসলে সুন্দর করে মেখে নিব ময়দার সাথে। ডিমটা আর তেলটা দিয়ে দিলে কি হয়, এটা একটু সফট থাকে, ময়দাটা মাখানোর পরেও সফট থাকে, রুটিটা সফট থাকে আর ফুলেও ভালো। এই তো হালকা কুসুম গরম দুধ দিয়ে এখন আমি ডোটা করে নিচ্ছি। এই ডোটা আসলে খুব বেশি হার্ড হবে না, একটু হাতে লেগে লেগে আসবে, এরকম পারফেক্ট হয় আর কি। বেশি শক্ত হয়ে গেলে আসলে এটা নানটাও শক্ত হয়ে যায়। তো হাতে লেগে লেগে আসবে, এরকম অবস্থায় ডোটা বানিয়ে নিলে আসলে নানটা পারফেক্ট হয়। তো আমি সেভাবে ডোটা করে নিচ্ছি। এই তো আমার ডোটা করা হয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারবেন কতটা নরম এবং সফট হয়েছে। আর একটু তেল দিয়ে আমি এটাকে মেখে নিব, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এই তো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন আমার ডোটা কতটা পারফেক্ট ভাবে ফুলেছে। আর একটু তেল নিয়ে নিচ্ছি, হাতে লেগে লেগে আসছিল, আর একটু তেল নিয়ে আসলে এটা মেখে নিচ্ছি। ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছিল সেগুলো আমি মুছে নিচ্ছি যাতে বাতাসগুলো বের হয়ে যায়। আমার মুছে নেওয়া হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো। সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নিলাম। রুটি বেলে নিচ্ছি। আমার ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো চুলায় চলে আসলাম, তাওয়া বসিয়ে দিলাম। এখন রুটিগুলো ভেজে নিব এপাট ওপাট। তাওয়াটাও গরম হয়ে এসেছে। এপাট ওপাট করে আমি ভেজে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফোলার জন্য। এই তো আস্তে আস্তে রুটিটা ফুলে উঠতেছে।
রুটি ভাজা হয়ে গেছে, আর একটা বসিয়ে দিলাম। এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এই নানটা কত সুন্দর ফুলতেছে। সব কয়টা রুটি এভাবে ফুলেছে। এই তো আমার নেহারি রান্না একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। সবাই বলবেন কেমন হয়েছে।